নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল ৫টা আর আমি এখন উঠে পড়েছি, কারণ আমার ছেলের স্কুল আছে। ও সকাল ৭:৩০টার সময় স্কুলে যায়। তো সেই জন্য আমাকে ব্রেকফাস্ট আর লাঞ্চ রেডি করে দিতে হয়, কারণ ও সকাল ৭:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত স্কুল হয়। তো স্কুল থেকে আসতে আসতে ও ৪টা বেজে যায়। সেজন্য স্কুলেই ব্রেকফাস্ট আর লাঞ্চ করে। তো আজ সকালে আমি ব্রেকফাস্টে বানাবো ইডলি। সেজন্য আমি যে ইডলি স্ট্যান্ড নিয়েছি এবং সেটাতে ভালোভাবে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর ইডলি ব্যাটারটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, আমার সেটা ভিডিও করা হয়নি। তো আমার সেটা ভিডিও করা হয়নি সেহেতু আমি বলে দিচ্ছি এটা কী করে ব্যাটারটা রেডি করতে হয়। তো প্রথমে বিরি কলাইটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। সকালবেলার দিকে ধুয়ে আর ভিজিয়ে দিতে হবে, দিয়ে সন্ধ্যাবেলায় সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ইডলি রাভা নিতে হবে। ইডলি রাভার সঙ্গে মিক্স করে নিতে হবে ভালো করে। তারপরে সেই মিক্সচারটা আপনাকে সারা রাত বাইরেই রেখে দিতে হবে। তো তারপরে সেই ব্যাটারটা আপনি সকালবেলায় ইউজ করবেন। তো সেটাতে ইডলি খুব ভালো হয়, নরমও হয়। তো এই যে আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছিলো, তারপর আমি এখন ইডলি স্ট্যান্ডটাতে ইডলি ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। একটাতে আমার হয়ে গেল। তো এরপর আমি আরেকটা ইডলি ব্যাটার ওই একইভাবে ভরে নেব। প্রথমে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব, যাতে ইডলিটা আমার উঠানোর সময় সহজ হয় আর কি, নিচে না লেগে যায় সেই জন্য। তো ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে ওই একই রকমভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। এভাবে আমি প্রত্যেকটা ইডলি স্ট্যান্ড ভরে নেব। আর একটা কথা বলা হয়নি যে ইডলির ব্যাটারটা তৈরি করতে কী পরিমাণ মতন আর কি নিতে হবে। তো ইডলি রাভাটা যদি আপনি কাপে করে মাপেন, তো ১ কাপ যদি ইডলি রাভা নেন, তো ও তার সঙ্গে হাফ কাপের মতন আর কি বিরি কলাইটা দিতে হবে। এমনি যে পরিমাণ নেবেন আর কি, যে সাইজটা নেবেন সেই সাইজেরই হাফ কাপ আর কি কলাইটা নিতে হবে। তো আপনি ২ কাপ নিলে ১ কাপ দিতে হবে, এরকম আর কি। আর ইডলি ব্যাটারটা আগের দিন তৈরি করে রাখাই ভালো, তো সেটাতে ইডলিটা ভালো হয়। সঙ্গে সঙ্গে করলে অতটা ভালো হয় না। তো সেজন্য আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম। তো আর দেখুন, এখানে আমার সব স্ট্যান্ডগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি এইটাতে একটু জল নিয়ে নিচ্ছি, কারণ আমি এবারে স্ট্যান্ডগুলো এইটাতে চাপাবো। তো এটাতে একটু জল নিয়ে নিয়েছি এবং গরম করতে দিয়েছি। তো এটার মধ্যে আমি একটু তেঁতুল না হলে একটু লেবুর রস আর কি দিয়ে দেবো, কারণ যাতে এটা কালো না হয়ে যায়। অ্যালুমিনিয়ামের তো শুধু জল গরম করলে দেখি কালো হয়ে যায়, তো একটু এরকম কিছু দিয়ে দিলে কালো হয় না আর কি। তো এটা দিয়ে আমি এখন স্ট্যান্ডটাকে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটাকে দিয়ে ভালোভাবে বসিয়ে, তো তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো। এদিকে এটা হতে থাক, তখনকে আমি এদিকে এটা চাপিয়ে দিলাম, এটা হতে থাক। তারপর আমি এখন এদিকে দেখুন সাম্বার বানাবো। তো সাম্বার বানানোর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। একটু গাজর, বিনস, আলু, পেঁপে আর কি যার যেরকম পছন্দ সেরকম সবজি দিয়ে সাম্বার বানাতে পারে। তো এদিকে আমি এটা সাম্বারটাও চাপিয়ে দিয়েছি। আর দেখুন আমার ইডলিটা হয়ে গেছে, যে সিটি পড়ছে ইডলি হয়ে গেছে। এদিকে সাম্বারের জন্য যেটা চাপিয়েছি সাম্বারটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর কি, হচ্ছে। তো এগুলো নামিয়ে নেব। এরপর আমি এই যে লাঞ্চের জন্য আমি সবজি বসিয়ে দিয়েছি। তো এদিকে বানাচ্ছি একটু পালং শাকের ঘন্ট বসিয়েছি, এদিকে একটু পালং শাক হবে। আর এই সাইডে বানাচ্ছি একটু পোস্ত, লাউ আর লাউ দিয়ে পোস্ত আর কি, লাউ আর আলু দিয়ে পোস্ত বানাচ্ছি। তো আমার ছেলে যে স্কুলে যায় সেই স্কুলে আর কি আমিষটা চলে না, সেখানে নিরামিষই চলে। তো সেই জন্য ডিম, মাছ কিংবা মাংস এগুলো কিছুই দেওয়া যায় না, শুধু সবজি দিতে হয়। আর এখন দেখুন ঘড়িতে 6:30 বেজে গেছে। আমি এখন ওকে ডাকতে এসেছি, যে এবারে ওকে তুলে আমাকে রেডি করতে হবে। তো ডাকছি, তো ওর ঘুম ভাঙছে না কিছুতেই। তো বলছি গুড মর্নিং বলতে, তো ও সেটাও ঠিকমতো বলতে পারছে না। তো ওকেও রেডি টেডি করে দিলাম সব কিছুই। মাঝখানে সেগুলো আমি আর
রেকর্ড করতে পারিনি। তো ওকে রেডি করে দিয়ে আর ইডলি দিয়ে এসেছি, ও তখনকে খাচ্ছে। এই যেগুলো খালি দেখছেন তো এগুলো আর কিছু না, এখান থেকে আমি ওকে দুটো দিয়ে এসেছি খাওয়ার জন্য। তো এখন বসে খাচ্ছে আর আমি এখন এইদিকে টিফিনটা বানিয়ে নেব, টিফিনটা রেডি করে নেব, কারণ আবার না হলে দেরি হয়ে যাবে। তাই আমি যে ব্রেকফাস্টে ওকে ইডলি আর এই যে সাম্বার আমার রেডি হয়ে গেছে, তো একটু সাম্বার দিয়ে দিলাম। তো এদিকে আমার ব্রেকফাস্টটা ভরা হয়ে গেছে, ইডলি আর সাম্বার। আর এবারে আমি লাঞ্চ বক্সটাও ভরে নেব। এই যে ভাত বানিয়েছি, ভাত এখন নিয়ে নেব, একটা টিফিনে ভাত দিয়ে দেব। তো ওদের স্কুলে যেহেতু মাছ মাংস ডিম চলে না, তো আমাকে প্রতিদিন ওই জন্য সবজি বানিয়ে দিতে হয়। তো ওই যে ভাত নিয়ে নিলাম আর এখন দেব হচ্ছে পোস্ত, ওই লাউ পোস্ত বানিয়েছি, তো একটু পোস্ত দিয়ে দেব। এই যে পোস্ত, তো সেটাও একটু দিয়ে দেব। আর দেব হচ্ছে, আর বানিয়েছিলাম একটু শাকের ঘন্ট, তো সেটা দেব। এই যে আমার পোস্ত ভরা হয়ে গেছে। এরপরে আমি একটু ডালটা ভরে নেব, ও সাম্বার ডালটাই, ওই ডালটাই একটু সাম্বার ডালটাই ভরে নিয়েছি। তো এইদিকে আমার এটা লাঞ্চ বক্সটাও ভরা হয়ে গেছে। তো এই যে এটাও আমার রেডি হয়ে গেছে, এটাও আমি টিফিনটাতে হটপটটাই কুড়িয়ে দেব। তো এতক্ষণ স্কুলে থাকে তো তাই হটপটে না দিলেও নয়, তবুও অতক্ষণ তাও গরম থাকে না, ঠান্ডাই হয়ে যায়। তো হটপটে কুড়িয়ে নিলাম। আর এদিকে আমি একটা বাটি ছিল, সেটাতে এই যে টিফিনটাতে শাকটা দিয়ে দিয়েছি। আর এরপর আমি টিফিনগুলো ব্যাগে ভরে দেব, লাঞ্চ বক্স, স্ন্যাক্স বক্স আর হচ্ছে ব্রেকফাস্টের বক্স। তো স্ন্যাক্স বক্সে সেরকম কিছু নেই, স্ন্যাক্সে ও মিষ্টি নিয়ে যাচ্ছে, স্ন্যাক্সে বিস্কিট মিষ্টি না হলে কেক এইসবই নিয়ে যায়। আর এদিকে রেডি হয়ে গেছে, এখন জুতো পরে নিচ্ছে। আর এদিকে দেখুন বাইরে কত কুয়াশা, এখনও সেরকমভাবে পরিষ্কার কিছু বোঝাই যাচ্ছে না। আর এদিকে ও জুতো পরে টাটা করে চলে গেল। তো চলে গেল, তারপর আমি এসে চা বসিয়েছি, আমি এবারে একটু চা খাবো। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে দিবেন। তো ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি। এবারে আমি চা খেয়ে আর বাকি ঘরের কাজ সমস্ত করে নিই, তো তারপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।